সবুজ রেখে ডাঁটা রান্নার গোপন টিপস। ডাঁটা এভাবে রান্না করলে তার স্বাদ হবে দ্বিগুণ। যারা জানেন না অবশ্যই ডাঁটা রান্নার এই গোপন টিপসগুলো দেখে যাবেন এবং পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সহজ মজার একটি রেসিপি। আজকের রান্নাটি একবার দেখলে আপনাদেরও বাসায় বানাতে ইচ্ছে করবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই রান্নাটি তৈরি করা যায়, চলুন সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। সহজ কিছু উপকরণ দিয়ে মজার গরম ভাতের সঙ্গে এই ডাঁটা রেসিপিটা একবার ট্রাই করবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। খাওয়া একেবারে জমে যাবে এবং কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন কিভাবে ঘরোয়া স্বাদে হবে অসাধারণ। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, আজকে সেই সিক্রেটগুলোই আপনাদের সামনে দেখাবো। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ডাঁটা রান্নার রেসিপিটা। এখানে কিছুটা ডাঁটা নিয়ে নিলাম, কিছুটা বলতে পুরো যা কিনে আনছি আটি ডাঁটা, সেই এক আটি ডাঁটাই কিন্তু আজকে রান্না করব। এত সহজ করে, এত মজাদার করে যদি আপনি ঘরের ছোট ছোট উপকরণ থাকাগুলো দিয়ে রান্না করতে পারেন, তাহলে খাসির মাংস এবং মুরগির মাংস খাওয়ার তো প্রয়োজনই হয় না। এরকম অল্প কিছু উপকরণ দিয়েই আপনি কিন্তু তৈরি করে নিতে পারেন ঘরোয়া স্বাদের ডাঁটা রান্না। আমি তো আজকে সেই টিপসগুলো আপনাদেরকে দেব এবং কিনা আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে ডাঁটাগুলো কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবং কিনা বাকি কিছু উপকরণও এই ডাঁটার সাথে অ্যাড করব। তারই সবগুলো উপকরণ কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিতেছি। এখানে কিছুটা পরিমাণ মশারির ডাল নিলাম এবং কিনা কাঁচামরিচ আর পেঁয়াজ, ধনেপাতা এবং আলু, ডাঁটা আর মাছ। আর এই সবগুলো উপকরণে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি। মশারির ডালটা অবশ্যই আপনারা আগে থেকে ভিজিয়ে রাখবেন। যখন রান্না করতে যাবেন তার 1-2 ঘন্টা আগে অবশ্যই মশারির ডালগুলোকে ভিজিয়ে ঠিক সেম এইভাবে আপনারা একদম ফুলকো ফুলকো করে নেবেন। আর কাঁচামরিচগুলো ঠিক এই সাইজ কেটে নেবেন এবং পেঁয়াজ কুচিগুলো চিকন চিকন করে কেটে নেবেন। আপনারা যারা পারেন না, যাদের মোটা হয়ে যায়, তাতেও সমস্যা নেই, এটা রান্নার সময় অবশ্যই গলে যাবে। আর ডাঁটাগুলোর কথা কি বলবো, এক কথায় চিকন চিকন করে কেটে নিলাম। ধনেপাতা, মশারির ডাল আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে, আর সেই তেলের মধ্যে পেঁয়াজ এবং কিনা কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতেছি এবং কিনা বাদামি কালার আসা পর্যন্ত ঠিক সেম এভাবে করব। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এসে গেছেন এবং কিনা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তার পাশে কমেন্ট তো করবেন, সেটা বলতে হয় না। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, পানি দিয়ে রসুন বাটা এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো একসাথ করা সেগুলো এবং কিনা লবণ। গোপন সিক্রেট হিসাবে আপনার জন্য থাকছে এখানে মুরগির মাংসের মশলা কিছুটা পরিমাণ ব্যবহার করবেন। ঠিক সেম মুরগির মাংসের মতো ঘ্রাণ এবং স্বাদ দুটোই আসবে। আর মুরগির মাংসের মশলা দিলে আপনার কখনো মনে হবে না এটা ডাঁটা তরকারি। সেম একদম গরম ভাতের সাথে এই মশলা দিয়ে যদি আপনি ডাঁটা রান্না করেন, অবশ্যই জমেই যাবে। গরম ভাত 1 প্লেট খাইতে না মন চাইলেও 3 প্লেট খেতে হবে আপনাকে। এইভাবে ডাঁটা তরকারিটা যদি আপনি রান্না করেন,
মশলাগুলো ঠিক সেম এভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কেমন এসেছে, মশলার উপর দিয়ে তেল ভাসতে শুরু করেছে। এই সেম প্রকৃতিটা আপনি ব্যবহার করবেন, সেম আকৃতিটা ধরেই আপনি কিন্তু ডাটা রান্না করবেন। আর কষানো মশলাগুলোর মধ্যে কিন্তু এখন মাছ দিয়ে দিলাম। দেখুন মাছগুলো ঠিক সেম এভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে মাছ ভাজি করে দিতে পারেন, আমি কিন্তু মাছ ভাজি করে দিলাম না, কারণ মাছ ভাজির চেয়ে অনেক সময় কষিয়ে রান্না করলে মজা লাগে। তবে কথা কি, আমার হাজব্যান্ড কিন্তু কষানো মাছ খায় না, আমি কষানো মাছ একটু বেশি পছন্দ করি, তাই মাঝে মধ্যে মাছটা কষিয়ে রান্না করি। এই যে দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে এভাবে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে কিন্তু মাছগুলো এখন উঠিয়ে নেবে এক এক করে। যদি আপনি ডাঁটা, মশারির ডাল, আলু এগুলোর সাথে আপনি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাবে, যেহেতু মাছগুলো ভাজি করি নাই, তার কারণে মাছগুলো মশলাজনিত রেখে এরপরে উঠিয়ে নিলাম, যাতে মাছটাও টেস্টি লাগে এবং তরকারিটাও হেব্বি মজা লাগে। দেখুন মাছগুলো কিন্তু অলরেডি উঠিয়ে নিয়েছে। আর উঠিয়ে নিয়ে ডাঁটা, আলু, মশারির ডাল ঠিক সেম এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং কিনা মশারির ডালগুলো যখন একদম নরম হয়ে যাবে, ডাঁটা আলুগুলো একদম নরম হয়ে যাবে, আমার কিন্তু মশলাটার মধ্যে ডাঁটা, আলু, মশারির ডালগুলো অলরেডি ভালোভাবে এইভাবেই কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয়। নরম হওয়া পর্যন্ত কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না, পানি একদম লাস্টে যখন আগে আমার কষানো শেষ হবে তখনই কিন্তু আমি পানি দেব। এই যে দেখুন ঠিক সেম ডালগুলো কিন্তু গলে গেছে। এই যে দেখুন ডাঁটাটাও কিন্তু নরম হয়ে আসছে এবং আলুগুলোও কিন্তু খুন্তির সাহায্যে যখন একটা নাড়া দিতেছি তখন ভেঙে যাচ্ছে। ঠিক সেম এরকম হয়ে আসলে তখন আমি পানি অ্যাড করে দেব। আর আপনারা চাইলে আরও কম পানি অ্যাড করতে পারেন, আমি কিন্তু একটু বেশি পানি দিলাম, যেহেতু মশারির ডালে একটু বেশি পানি দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই, যদিও সেটা তরকারি হয়। আর মশারির ডাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে একটু মাখা মাখা রাখলেই ভালো লাগে, একটু ঝোলটা থাকলেই ভালো লাগে। তরকারি এক জিনিস আর ডাল দিয়ে রান্না করা তরকারি আরেক জিনিস, তাই আপনাকে মাথায় রাখতে হবে ডাল দিয়ে যে তরকারিটা রান্না করেন সেটাতে একটু ঝোল ঝোল থাকাই ভালো। এবং সবগুলো এইভাবে দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে এখন আবার কিন্তু মাছগুলো অ্যাড করে দিলাম। যখন তরকারিটা ব্লক আসতে শুরু করেছে এবং পানিটাও কিছুটা কমে গেছে তরকারির, তারপরে কিন্তু মাছগুলো এভাবে দিয়ে দিলাম। এবং কিনা মাছগুলো দিয়ে সর্বশেষ রান্নাটা পর্যন্ত অবশ্যই আপনাকে দেখে যেতে হবে কিভাবে এই সিক্রেটগুলো ট্রাই করলাম, কিভাবে কি করলাম, এবং কিনা পুরো ভিডিওর সঙ্গেই থাকুন এবং ছোট্ট ছোট্ট করে বড় বড় করে কমেন্ট করবেন, তবে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আর সর্বশেষ প্লিজ অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যাবেন। আমি কাউকে মিথ্যা কথা বলি না, কারো ভিডিও অর্ধেক দেখে আসি না, অবশ্যই সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি। প্রয়োজনে 5 জনের ভিডিও দেখব, কিন্তু 100 জনের ভিডিও দেখে কমেন্ট করে আসবো না। দেখুন সর্বশেষ রান্নাটা হয়ে গেছে এবং কিনা ধনেপাতাও দিয়ে দিলাম। ঠিক সেম এভাবেই আপনারা ডাঁটা, আলু, মশারির ডাল রান্নাটা রেসিপিটা তৈরি করবেন। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রং, ঘ্রাণ আর স্বাদ সব কিছু মিলিয়ে একদম ঘরোয়া মজার রান্না। এই রান্না ছোট্ট সিক্রেটগুলো মেনে একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করি আপনার পরিবারের সবাই খুব আনন্দ করে খাবে। এবং আমার এই গোপন সিক্রেটগুলো যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার কিছু সাধারণ জিনিস দিয়েও কিন্তু আপনি ঘরোয়াভাবে অসাধারণ রেসিপিটা তৈরি করতে পারবেন। আজকের সহজ মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা একটি লাইক করবেন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও রান্নার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, এটা হচ্ছে মেন কথা। সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর অলওয়েজ আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর এই যে দেখুন রান্নার কালারটা একটা চামচ দিয়ে উঠিয়ে পরিবেশনার মতো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। আর মাছগুলো কিন্তু একটা মাছও ভাঙে নাই, সেম
আকৃতি, ডাঁটাগুলোও কিন্তু সবুজ রয়েছে। এইভাবে সবুজজনিত রান্নাটা পেতে সবসময় আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।